নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি বাথথার্সডের থার্ড অ্যান্ড লাস্ট ভিডিও নিয়ে। বাথথার্সডের সেকেন্ড দিনে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ফার্স্টে চলে এলাম ফসিল মিউজিয়ামে। বাথথার্সডে একটা ফসিল মিউজিয়াম আছে, তো খুব একটা বড় নয় কিন্তু প্রচুর কালেকশন আছে, তো তাই জন্য ওখানে আমরা চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফসিল রাখা আছে। আমরা তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম কোনটা কোথাকার, কোনটা কি নাম, সমস্ত কিছু আমাদের বেশ ভালো লেগেছে। অনেকগুলো আবার দেখলাম ইন্ডিয়া থেকেও কালেক্ট করা, দু একটা ছিল, বেশ ভালো লাগছিল দেখে। তো এই তো ফসিল মিউজিয়াম দেখা হয়ে যাওয়ার পর আবার আমরা হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হোটেলের দিকে যাচ্ছিলাম। রাস্তায় খুব একটা লোক কেউ ছিল না, গাড়ি ঘোড়াও খুব একটা থাকে না ওখানে, খুব কম। আর ছুটির সময় তো লোকেরা অন্য জায়গায় চলে গেছে আর আমরা এখানে এসেছি, তাই আরোই লোক নেই। তো যাই হোক, তো সন্ধেবেলা যখন সন্ধে হচ্ছিল তখন আকাশটা খুব সুন্দর লাগছিল, তাই একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে আকাশটা এনজয় করছিলাম। তারপর দেখলাম ওখানে একটা চার্চ আছে, চার্চের পাশে, চার্চটা বন্ধ ছিল, তো চার্চের পাশে একটু এদিক ওদিক দেখছিলাম। তো এই তো, আর এটাকে দেখে একটু ভূত ভূত লাগছিল অন্ধকারে, কিন্তু এটা একটা স্ট্যাচু ছিল, তো এই আর কি। এই যে এই সামনে যে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের হোটেল ছিল। তো এই তো আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি। আমরা ডিনারের জন্য বাইরে থেকেই খাবার কিনে নিচ্ছিলাম, তারপর ওখানে রুমের মধ্যে বসেই ডিনার করে নিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা হোটেল চেক আউট করে একটা জায়গায় গিয়ে ব্রাঞ্চ করেছিলাম। ব্রাঞ্চ করার পরে আমরা দুপুরবেলা আমাদের বাস ছিল লিদগোর জন্য, তো সেখানে সেটা ধরলাম স্টেশন গিয়ে। তো তারপর আমরা লিদগো চলে গেলাম বাসে করে, তারপর লিদগো থেকে ট্রেন ধরে বাড়ি। তো এই আমার বাথথার্সডের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।